কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। তো আজকে অনেক দিন পর আবার একটা বড় ভিডিও, মানে বড় রান্নার ভিডিও। আমার রান্না করতে মোটামুটি ভালোই লাগে। তো আজকে যেটা বানাবো সেটা হচ্ছে এগ বিরিয়ানি। চিকেন বিরিয়ানি তো আমরা সবাই ভালোবাসি, কিন্তু যারা চিকেন একদমই পছন্দ করে না, যেমনটা কি আমি একদমই চিকেন পছন্দ করি না, চিকেন খাই না, তো তাদের জন্য এগ বিরিয়ানি কিন্তু একদম পারফেক্ট। সেই প্রসেস একই, চিকেনের জায়গায় শুধু এগ। আর এই এগ বিরিয়ানি বানানো শিখেছিলাম আমি আমার ছোটদির কাছে, মানে হচ্ছে ছোটো ননদের কাছে। অবশ্যই তাতে আমার নিজস্ব কিছু কেরামতি আছে। তো তোমরা ভিডিওটা দেখো এবং অবশ্যই ট্রাই করো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবং এর সঙ্গে যদি চিকেন কষা বা চিকেন চাপ করে নাও, তো আরামসে এগ বিরিয়ানির সঙ্গে ভালোই লেগে যাবে। তো তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে এবং ট্রাই করো। এগ বিরিয়ানি বানানোর জন্য আজকে আমি নিয়েছি ইন্ডিয়া গেট পিওর বাসমতি রাইস। আমার একটা ছোট বাটি আছে, সেই বাটিটার মাপে আমি মোটামুটি 3 কাপ মতো চাল নিয়ে নিয়েছি। চালটাকে ভালোভাবে ধুয়ে 15 মিনিট মতো কিন্তু ওই জলের মধ্যে ভিজিয়ে রেখে দিতে হবে, তাহলে ভালো হয়। এরপর একটু মশলা বানিয়ে নেবো, সেটা হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো। 2টো টমেটো পেস্ট করে রেখে দিয়েছি। এরপর ভাতের জন্য জলটা গরম করতে দিয়েছি। ওই জলের মধ্যে একটু গোটা গরম মশলা দিয়েছি, দিয়েছি একটু নুন আর একটু ধনে পাতা আর পুদিনা পাতা কুচিয়ে দিয়েছি। ফ্লেভারটা বেশ ভালোই আসে কিন্তু তাতে। এরপর আমি জলটা যেই গরম হয়ে যাবে চালটা দিয়ে দেবো। আর এখানে এই লিশিয়াসের ব্রাউন এগগুলো আজকে আমি বিরিয়ানির জন্য ব্যবহার করছি, এগুলো খেতে বেশ ভালো হয়। তো আমি 4টে ডিম দিয়েছি। তো বললামই, ভাতটা 70% হয়ে গেলেই ভাতটাকে কিন্তু নামিয়ে নিতে হবে। এরপর আমি বিরিয়ানির জন্য বানাবো বেরেস্তা। সর্ষের তেলের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে প্রথমে বেরেস্তাটা বানিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি বিরিয়ানির জন্য আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজার সময় কিন্তু একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো কালারের জন্য। তারপর সাইডে এই আলুগুলোকেও সিদ্ধ করে নেব। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, সাইডে আলুগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এরপর এই ডিমগুলোকে এভাবে লম্বা লম্বা করে ছুরি দিয়ে একটু কেটে নেব। প্রত্যেকটা ডিমকে এইভাবে কেটে নিয়েছি। তারপর ডিমগুলোকে ভেজে নেব। ভাজার সময়তেও ডিমের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো কিন্তু দিয়েছিলাম। এরপর বানাবো বিরিয়ানির মশলাটা। তার জন্য দিয়ে দিয়েছি প্রথমে 2টো স্টার আনিস, তারপরে দিয়ে দেবো গোটা গরম মশলা, একটু গোটা জিরে আর দেবো তেজপাতা। তারপর এটাকে একটু নেড়ে নেব। এরপর দিয়ে দেবো কুচানো পেঁয়াজগুলো। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে এখানে আদা রসুন আর যে লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে কিন্তু অনেকক্ষণ নাড়তে হবে, নইলে রসুনের কাঁচা গন্ধ থেকেই যাবে। এরপর দিয়ে দেবো টমেটো বাটা। টমেটো বাটা দিয়েও অনেকক্ষণ নাড়তে হবে। এরপর দিলাম নুন, চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অবশ্যই একটু গোলমরিচ গুঁড়োও দিতে হবে, হলুদ গুঁড়ো, সব মশলাগুলোকে দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে একটু নাড়িয়ে নিলাম। সাথে দিয়েছিলাম একটু ক্যাবরার জল আর বিরিয়ানি এসেন্স ছিল আমার, সেই বিরিয়ানি এসেন্সটা একটু দিয়েছিলাম। যদি এটা না থাকে না দিলেও অসুবিধা নেই। একটু বিরিয়ানি মশলাও দিয়েছিলাম এই মশলাটার মধ্যে। তারপর একটু দইকে মিক্সিং জারে ভালোভাবে পেস্ট করে নিয়ে একটু দইকে দিয়ে দিয়েছিলাম। মশলাটা অনেকক্ষণ ধরে করে নিয়েছিলাম। সাইডে যে গরম জল হচ্ছিল সেই গরম জলটা দিয়ে ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। এবার বিরিয়ানিটা সাজানোর পালা। তো প্রথমে দিয়ে দিয়েছি মশলাটা। ডিম বা আলু কোনোটাই আমি ভিতরের দিকে দেবো না, সবগুলোই উপরের দিকেই দেবো। ডিমে বিরিয়ানি মশলা দেওয়ার পর দিয়ে দিলাম ভাত। আমি 2টো লেয়ারেই করেছিলাম বিরিয়ানিটা। এরপর দিলাম একটু বেরেস্তা, তারপর দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা, কেওড়ার জল আর ওই বিরিয়ানি এসেন্স। এই দুটোকে দিয়ে প্রথমে আলুটা দিয়ে দিয়েছিলাম এবং আবার ভাতটাকে দিয়ে একটু লেয়ারিং করে ওপর থেকে ডিমগুলো দিয়ে দিয়েছিলাম। সে একই প্রসেস, বিরিয়ানি মশলা, বেরেস্তা, তারপর ওপর থেকে ডিমগুলোকে সুন্দর করে এভাবে দিয়ে দিয়েছিলাম। এরপর আমি একটা নিয়েছিলাম অ্যালুমিনিয়াম ফয়েলগুলো, যেগুলো বেশ ভালোভাবে মানে ভাপটা বেরিয়ে যায় না। বিরিয়ানি এসেন্স, কেওড়ার জল সব দিয়ে দিয়েছি, ওপর থেকে একটু লবণও দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম একটু ধনেপাতা কুচি। এরপর এই অ্যালুমিনিয়াম ফয়েলটাকে ভালোভাবে এভাবে জড়িয়ে দেবো এবং আমি একটু সাইডে তাওয়া গরম করতে দিয়েছিলাম। এবার ওই তাওয়াটার মধ্যে চাপিয়ে একটা ঢাকা দিয়ে হালকা আঁচে ওই 15 মিনিট মতো বানালেই কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে যাবে বিরিয়ানি। এবার আমি এদিকে বানাবো রায়তা। তার জন্য নিয়েছি একটা শসা আর একটা পেঁয়াজ। আমরা 3জন মানুষ, তো এটাই যথেষ্ট। তো শসাটাকে ভালোভাবে ঘিসনিতে ঘষে নিয়েছি। এবার পেঁয়াজটাকেও ঘষে নিয়েছি। দিলাম দই 2 চামচ মতো, একটু চাট মশলা, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দেবো। ব্যাস এভাবে বানিয়ে নেবো রায়তা। রায়তার সঙ্গে বিরিয়ানি হলে আর কিছুই চাই না। তো দেখো বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। এইভাবে বিরিয়ানিটা উপর ভেতর থেকে মানে মাঝখান থেকে কাটতে হবে।
ব্যাস আমি এবার দেবো ছেলেকে প্রথমে, তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে। দেখি ছেলে কি বলে, কেমন লেগেছে তার খেতে। তো তোমরাও অবশ্যই একবার ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে।